আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করতে হয়। তো পাসপোর্ট সাইজ ফটোর জন্য আমি আমার মোবাইল দিয়ে যে ছবিটি তুলেছি সেটি প্রথমত ওপেন করব। ওপেন করার জন্য ডবল ক্লিক করব ফাঁকা জায়গাতে, তারপর ছবিটাকে সিলেকশন করে ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে। এই ছবিটা আমি তুলেছি দেওয়ালের মধ্যে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড টাঙিয়ে, তার উপরে ছবিটা তোলা হয়েছে। তো এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ড আপনারাও টাঙিয়ে দিতে পারেন, তারপরে ছবিটা তুলবেন, দেখতে ভালো লাগবে। দেখাই কিভাবে কি কাজ করতে হয়। এখন আমি এই ছবিটাকে প্রথমত পাসপোর্ট সাইজের মাপে ক্রপ করে নেব। তার জন্য ক্রপ টুলে ক্লিক করব। তো এই ক্রপ টুলে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ওয়াইড, হাইট এবং রেজুলেশন। তো ওয়াইডে লিখবেন কত সেন্টিমিটার চওড়া হবে, হাইট মানে লম্বাতে কত হবে। তো আমরা পাসপোর্ট সাইজের মাপটা জানি 3.5 বাই 4.5, বাট মার্কেটে যদি আপনি 3.5 বাই 4.5 সাইজের মাপে ফটো বের করে কাস্টমারকে দেন, কাস্টমার নিতে চাইবে না, কারণ ছবিটা অনেক বড় লাগবে দেখতে। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে থাকি, যে সাইজটা কত বলে দিচ্ছি, যেটা মার্কেটে চলছে এখন 2.8 সেন্টিমিটার দেবেন চওড়াতে, এবং হাইট দিবেন 3.8 সেন্টিমিটার, এবং রেজুলেশন দিবেন 300। দেওয়ার পর ছবিটাকে ক্রপ করবেন কিভাবে না, কোনো একটা কোণা থেকে ধরে এইভাবে টানবেন ক্লিক করে। এবার যে মিডল বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই মিডল বিন্দুটা যাতে একবারে মুখের মধ্যে হয়, এই দেখুন মুখের মধ্যে যাতে থাকে, এটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করবেন একবার মুখে, তাহলে ছবিটা পারফেক্ট হবে। এবার এন্টার প্রেস করবেন, তারপরে একটু জুম করে নেব, কন্ট্রোল দেবে প্লাস। দেখুন ছবিটা আমার ক্রপ হয়ে গেছে। এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করার জন্য ম্যাজিক 1 টুলে ক্লিক করব। ম্যাজিক 1 টুলে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে জাস্ট একবার ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করা মাত্র আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল, কারণটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা এক কালারের, এই জন্য পর্দা টাঙানো হয়। এবার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার চুজ করবেন, এখান থেকে বিভিন্ন কালার, যে কালার দিতে চান সেই কালারটা চুজ করে নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে ব্যাক স্পেস প্রেস করবেন, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, তাহলে দেখুন কালার হয়ে গেল। কালার যখন হয়ে গেল, তো ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে এখন ছবিটাকে যদি আমি সিলেকশন করি, তো কন্ট্রোল দেবে শিফট দেবে আই প্রেস করব। দেখুন কন্ট্রোল শিফট আই, তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে এখন ছবিটা সিলেকশন হয়ে গেছে। এবার কি করব, আমি লেবেল দেব। লেবেল দেওয়ার জন্য কন্ট্রোল দেবে এল প্রেস করবেন। কন্ট্রোল দেবে এল প্রেস করার পর হালকা পরিমাণ লেবেল দিবেন, বেশি দিবেন না, দিলে এরকম ফাঁকা ঝাপসা লাগবে। হালকা একটু সামান্য দিবেন, একটু সামান্য লেবেল দেওয়ার পর ওকে করে দেব। ওকে না, একটু এখান থেকে ব্লু কালারটা একটু চেঞ্জেস করে দেব, ব্লু কালারটা দিয়ে দিবেন, হালকা পরিমাণ বাড়াবো, আর না, ব্যাস। এবার ওকে করলাম, দেখুন আমার কোয়ালিটি বেস্ট লাগছে। এবার কি করব, আমি একটু কন্ট্রোল দেবে এম প্রেস করব, মানে কার্ভ প্রেস করার পরে এখান থেকে ব্রাইটনেস হয়, তো ব্রাইটনেস হালকা পরিমাণ বাড়াবেন, খুব বাড়ালে ছবি ঝাপসা ঝাপসা লাগে, ভালো লাগে না, এই জন্য বেশি দিবেন না। এবার ওকে করে দিব, দেখুন ছবিটা দিলাম। তারপর কালার ব্যালেন্স করবেন, কন্ট্রোল দেবে বি প্রেস করবেন। কি করলাম, লেবেল দিলাম, তারপর কার্ভ করলাম, তারপর কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সের জন্য কন্ট্রোল বি, কার্ভের জন্য কন্ট্রোল এম, আর লেবেলের জন্য কন্ট্রোল এল। এবার এখানে রেডটাকে একটু বাড়াবো, এতটা রাখলাম। গ্রিনটাকে একটু কমাবো, মানে ম্যাজেন্ডার দিকে নিয়ে যাব হালকা পরিমাণ, আর ইয়েলোটাকেও ইয়েলোর সাইডে নিয়ে যাব, এই দেখুন এইভাবে করবেন, তাহলে কোয়ালিটি বেস্ট আসবে। এবার ওকে করবেন। দেখুন যখন কাজটা হয়ে গেল, এতটা করার পর এবার ফেসের কাজ শুরু করছি। তো ফেসের কাজ করার জন্য সিলেকশনটাকে যদি আপনারা চান তাহলে রাখতে পারেন বা উড়িয়ে দিতে পারেন। তা আমি সিলেকশনটা থাক, অসুবিধা নাই থাকলে। এবার ফেসের কাজটা করছি, দেখুন কিভাবে করছি। প্রথমত একটু জুম করে নিই ফেসটাকে, জুম করে নেওয়ার পরে আর একটু জুম করি, এই দেখুন ফেসটা দেখতে পাচ্ছেন। এক কাজ করি, চলুন সিলেকশনটাকে উড়িয়ে দিই, তার জন্য কন্ট্রোল দেবে ডি প্রেস করছি। এবার আমি প্যাঁচ টুল নিয়ে কাজ করছি, দেখুন প্যাঁচ টুল নিয়ে ছবিটাকে এইভাবে সামান্য ঘিরে দিলাম, তারপর অন্য জায়গায় ছেড়ে দেবো, ভালো একটা স্ক্রিনে দেখুন উড়ে গেল। এই দেখুন এখানেও আছে স্ক্রিনে। তো কি করব, আমি কন্ট্রোল দেবে ডি প্রেস করলাম, সিলেকশনটা উড়ে গেল।
অন্য টুল নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা শিখতে পারবেন। হিলিং ব্রাশ টুল নিয়ে দেখুন কাজটা কি হয়। একটু ছোট করলাম, আরো জুম করে নিচ্ছি। এই দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে করলাম। এবার কি করছি দেখুন, এখানে আমি ক্লিক করলাম ভালো স্ক্রিনে, দিয়ে এখানে জাস্ট একবার ক্লিক করছি। এই যে দেখুন কি করলাম, এই যে ক্লিক, ভালো স্ক্রিনে ক্লিক করছি, দেখুন উড়ে যাচ্ছে। তো এইভাবে করতে পারেন। আবার আরেকটা টুল নিয়ে করতে পারেন, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আমি 3টা টুলই দেখালাম আপনাদেরকে, আপনাদের ইচ্ছা মতো এবার কাজ করবেন, যেটা আপনাদের সুবিধা হবে। এই দেখুন ক্লোন স্ট্যাম্প টুল নিয়েও কাজ করা যায়। অল্টার দেবে থেকে ভালো কোনো স্ক্রিনে ক্লিক করবেন, তারপরে উপরে ক্লিক করে দেবেন, দেখুন খুব ভালো হয়ে যাবে ঠিকঠাক। এই দেখুন যেখানে যেখানে স্পট পাবেন দেখতে, সেই জায়গাতে ঠিকঠাক এইভাবে করে নেবেন। এই দেখুন এটা ক্লোন স্ট্যাম্প টুল। তা আমরা কাজ করি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করি। বিভিন্ন জন বিভিন্ন রকম টুল নিয়ে কাজ করে, আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়েই করি এবং ছবি ভালোই আসে। এবার যখন এই কাজটা হয়ে গেল, দেখুন কাজটা হয়ে যাওয়ার পর একটু ব্লার আমি যেখানে যেখানে দরকার আছে সেখানে দিয়ে দেবো। যেমন মনে করুন ব্লার টুলে ক্লিক করলাম, তারপরে এখানে স্ট্রেংথ এটাকে মোটামুটি 38-40-এর মধ্যে রাখি। তো এখানে 40-এর মধ্যে রাখবেন, 38 থাক অসুবিধা নাই। এবার হালকা করে যেখানে যেখানে মনে হচ্ছে ব্লার দেওয়ার দরকার, দেখবেন ছবিটা কোয়ালিটি কোথায় দিলে ভালো লাগবে দিবেন, বেশি ঘষবেন না এক জায়গাতে, ছবিটা যাতে বেস্ট লাগে। এইভাবে কাজটা করবেন। যখন ছবিটার কাজ হয়ে যাবে, দেখবেন এইভাবে ঘামটাম যখন থাকে না, নিচের দিকে থাকে গলার সাইডে, এগুলোতে একটু দিয়ে দিবেন ব্লার, দেখতে ভালো লাগবে দেখবেন করে। একটু সাইজটাকে এইভাবে করে দিবেন। এই দেখুন যখন ছবিটা কাজ হয়ে গেল, এবার ছোট করে নিচ্ছি, কন্ট্রোল দেবে মাইনাস। দেখুন ছবি আমার পারফেক্ট হয়ে গেছে। এবার যখন ছবিটা হয়ে গেছে, আমি এটাকে প্রিন্ট আউটের জন্য কি করব, এই দেখুন এই ছবিটাকে রেখে দিচ্ছি। এবার আমি একটা নতুন পেজ নেব, 4x6 সাইজের পেজে আমি প্রিন্ট আউট করব। তো 4x6 পেজে প্রিন্ট আউট করার আগে আর একটু কাজ বাকি থেকে গেছে, সেটা হচ্ছে চুলটাকে কালো করব হালকা। তো কি করে কালো করছি দেখুন, চুলটাকে কালো করার জন্য আমি কি করব, এই এটাকে আমি সিলেকশন করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে। ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার পর কন্ট্রোল দেবে শিফট দেবে আই প্রেস করছি, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে ছবিটা সিলেকশন হয়ে যাচ্ছে। এবার বার্ন টুলে ক্লিক করব। বার্ন টুলে ক্লিক করার পর হালকা করে এইভাবে মেরে দিবেন, কালো হয়ে যাবে দেখবেন। এই দেখুন বেশি ঘষবেন না, না তো খারাপ লাগবে দেখতে, বেশি ঘষলে খারাপ লাগবে। খুব হালকা করে মারবেন, বেশি না, না হলে দেখতে খারাপ লাগবে আবার। বার্ন টুল হয়ে গেল, দেখুন কালারটা হয়ে গেছে। এই জায়গাতে একটু মিসম্যাচ লাগছে দেখতে, এটা কি করবেন, রবার নেবেন, রবার দিয়ে একটু মিটিয়ে দিবেন, এগুলোকে একটু কাজ করে নেবেন, হালকা করে লেবেল করে দিবেন শুধু একটু, দেখবেন ভালো লাগবে ছবি দেখতে। হালকা কাজ এইভাবে একটু করে নেবেন, পারফেক্ট লাগবে, কাস্টমার আপনার দোকানে আবার আসবে ঘুরে। এই দেখুন হালকা আমি চুলটাকে ঠিকঠাক করে নিলাম। ওই এক ক্লিকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে এক ক্লিকে ক্লিক করলে একটু এরকম হয়ে থাকে, তো এই জন্য একটু ঠিকঠাক করে নিতে হবে। যখন পারফেক্ট হয়ে গেল কাজটা দেখুন, এবার আমি একটা 4x6 সাইজের একটা পেজ নিব, যেখানে প্রিন্ট আউট করব। তার জন্য ফাইল মেনুতে গিয়ে এখানে দেখুন নিউ আছে, বা কন্ট্রোল দেবে এন প্রেস করলেও হবে। এবার এই জায়গাতে ওয়াইডে লিখবেন কত, 6 ইঞ্চ করবেন, আর হাইটে করলে 4, হাইট মানে চওড়া 4 ইঞ্চ হয়েছে। এখান থেকেও আপনারা করলে করতে পারেন, এখানেও সাইজ আছে দেখুন 4x6 আছে, এই যে 4x6। তা আমি প্রথমে 6 করলাম ওয়াইড এবং হাইট করলাম 4, তারপরে এখানে এটাকে রেজুলেশন 300 রাখি, অসুবিধা নাই রাখলে। এবার ওকে করলাম, এই দেখুন সাদা পেজটা চলে এলো। এবার সাদা পেজটা যখন চলে আসলো, এই ছবিটাকে ধরে এবার কি করছি দেখুন, ছবিটাকে মুভ টুলের সাহায্যে ক্লিক করে ছবিটাকে ধরে এনে ছেড়ে দিচ্ছি। এই দেখুন ছবিটা যখন চলে আসলো, বসাচ্ছি। এবার যখন ছবিটা বসে গেল, এবার কি করব, ছবিটার আর একটু কাজ করতে হবে আপনাকে। সেটা হচ্ছে ছবিতে একটা স্ট্রোক দিতে হবে, মানে বর্ডার দিতে হবে। তার জন্য ছবিতে যখন চলে আসলো, এবার বর্ডার দেওয়ার জন্য এখানে যাবেন অ্যাড এ লেয়ার স্টাইল, দিয়ে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পরে এখানে কালারটাকে করবেন ব্ল্যাক, ব্ল্যাক করবেন।
আর এখানে মোটামুটি সাইজ 3 5 যদি রাখেন অনেকটা মোটা হয়ে যাচ্ছে, 5 রাখবেন না 3 রাখবেন, দিয়ে ওকে করবেন। দেখুন 3 হয়ে গেছে ঠিকঠাক। এবার যখন ছবিটা বসে গেল, দেখতে পাচ্ছেন একবার ঠিকঠাক করে বসে গেছে। ছবিটা বসে যাওয়ার পর আরেক কপি কিভাবে করবেন, অল্ট দেবে থেকে ধরে এনে এবার টেনে নেবেন, অল্টার দেবে থেকে টেনে নেবেন। এই দেখুন বসে গেল। আরেক কপি বসাবো, তখন কি করবো, এইভাবে অল্টার দেবে থেকে, যদি গাইড নিতে চান গাইডও নিতে পারেন এইভাবে, তাহলে ভালো বসবে। এই দেখুন এবার বসিয়ে নেবেন, অল্টার দেবে থেকে ধরে টানবেন, ঠিকঠাক বসে যাবে। তা আমার 4 কপি এঁটে গেল। একটু ফাঁকা ফাঁকাটা ঠিকঠাক করে দিই। এই দেখুন, তো আমার 4 কপি এঁটে গেল। এবার এটাকে প্রিন্ট আউটের জন্য রেডি। আপনার যদি এরকম মনে হয়, দেখুন 4 কপি হয়ে গেছে, এই 4 কপি ছবিকে একসাথে যদি আরো 4 কপি নিতে চান নিচে, তাহলে কি করবেন, একসাথে কিভাবে করবেন দেখুন। এখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন, 4টা ছবিরই 4টা লেয়ার চলে এসছে। এবার আপনারা কি করবেন, এখানে একসাথেও করতে পারেন বা একবারেও করতে পারেন। দেখুন একটা একটা করে করলে কন্ট্রোল দেবে ই প্রেস করবেন, দেখুন এই দুটো ছবি মার্জ হয়ে যাচ্ছে। তাহলে একসাথে যদি করি তাহলে কি করব, এই দেখুন আপনাদেরকে দেখাই, এখানে একটা ক্লিক করবেন, চেনের মতো ছবি আসবে, এই যে লেয়ারের এখানে দেখুন 3টা চেন। এবার কন্ট্রোল দেবে ই প্রেস করবেন, দেখুন একটা হয়ে গেল ছবিটা। এখন সরালে সরবে দেখুন। এবার যখন ছবিটা একটা হয়ে গেল, অল্ট চেপে রেখে আর এক কপি টেনে নিচে নামিয়ে দেন, দেখুন হয়ে যাবে। এইভাবে আপনারা কাজটা করতে পারেন। গাইডটাকে আমি উড়িয়ে দিচ্ছি। এবার প্রিন্ট আউট করবো কিভাবে, না প্রিন্ট আউটের জন্য কি কাজ করব, প্রিন্ট আউটের জন্য কন্ট্রোল দেবে পি প্রেস করবেন।